হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি একটি ভাতের রেসিপি। দুপুরের অবশিষ্ট ভাত বা রাতের অবশিষ্ট ভাত থেকে যায়, তো আমাদের খাওয়ার ইচ্ছা করে না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা রেসিপিটি করেন তাহলে অসাধারণ খেতে লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি ভাতের রেসিপিটি শুরু করে দেবো, তার জন্য আমি সর্বপ্রথম কড়াই চাপিয়ে দিয়েছি। আমার কড়াইটা তেতে গেছে। আমি এবার সরিষার তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দিব না, হালকা তেল দিব, 1 চামচ মতো। আমার তেলটা তেতে গেলে আমি পেঁয়াজগুলোকে ভাজবো একটু লাল করে। আমার তেলটা তেতে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল করে ভাজবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি যে ভাতে যে আমি সবজিগুলো দিব ওইগুলো আবার একে একে দিয়ে দিব। আমি দিব মটরশুঁটি, আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি খুব মিহি মিহি করে। আমি গাজরটা দিয়ে দেবো, আর 4টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবগুলোকে আমি তেলে কষিয়ে নেব আগে। যে কাঁচা গন্ধটা আছে ওই কাঁচা গন্ধটা চলে যাবে, তাহলে এই যে ভাতটা খুব টেস্টি লাগবে খেতে। সব সবজির যে কাঁচা গন্ধটা আছে ওই কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে গেছে, আর আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার যে দুপুরের আর রাতের বেঁচে থাকা ভাতটা দিয়ে দেব। এইভাবে যদি আপনারা করে খান না ভাতটা, তাহলে আপনাদের বারবার খাওয়ার ইচ্ছা করবে। ভাতটাকে সব সবজির সাথে মিক্স করে নেব। এখানে আমি আলাদা কোনো মশলা দিব না, শুধু আমি হলুদ দিব, গুঁড়ো মশলা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ। আর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব যাতে হলুদের কোনো গন্ধ ভাতে না থাকে। আমার হলুদের গন্ধও চলে গেছে, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাতের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু শুধু নাড়বো, তাহলে আমার রেডি হয়ে যাবে সুন্দর। আমার ভাতটা তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে। আমি যে ভাতের রেসিপিটা করেছি ওই রেসিপিটা তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভাত আমাদের গ্রাম্য বাংলায় এটাকে ভাত ভাজা বলে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।